দর্শক, শাহবাগ থানায় ডাকসুর দুই নেতাকে ছাত্রদলের নেতাকর্মীরা পেটালো, বেদম পেটালো। সেই ঘটনার পরে ছাত্র দল এবং ছাত্র শিবির একটা উত্তেজনা চলছে। তার আগে চট্টগ্রামের সরকারি সিটি কলেজে যে সংঘর্ষ হলো, সেই সংঘর্ষের রেশটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা যখন তৈরি হলো, তখন এবার দেখা গেল সেটা হচ্ছে যে ছাত্রদল 48 ঘন্টার আলটিমেটাম দিল ডাকসু নেতা এবং সেটা ভিপি সাদিক কায়েম সহ ডাকসু নেতাদের বিরুদ্ধে। কি আছে সেই 48 ঘন্টার আলটিমেটামের শর্তে? চলুন একটু জেনে দেখি ছাত্রদল হঠাৎ করে ডাকসু নেতাদের বিরুদ্ধে এতটা ক্ষেপে উঠল কেন, এর পেছনে কি কি কারণ থাকতে পারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত দর্শক। অনেকেই বলার চেষ্টা করেন ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে মারামারি সংঘর্ষ, এগুলো সবই লোক দেখানো বিরোধিতা, লোক দেখানো নাটক। তারা তলে তলে সব একই আছে। এই মুহূর্তে যদি আওয়ামী লীগ ফিরে আসার ঘোষণা দেয় কিংবা আওয়ামী লীগ ফিরে আসতে পারে, তাহলে এই দুই দল সব আবার এক হয়ে যাবে। আওয়ামী লীগ বিরোধী একটা বড় শক্তি হিসেবে ঐক্যবদ্ধ হতে আমরা খুব দ্রুত সেকেন্ডের মধ্যেই এই পরিবর্তনটা আমরা দেখব, এই কথা অনেকে বলার চেষ্টা করেন। কিন্তু আমার কাছে মনে হয় না যে ছাত্রদল, ছাত্র শিবির কিংবা জামাত বিএনপির মধ্যে যে বিরোধটা তৈরি হয়েছে, সেই বিরোধ 1 সেকেন্ডের মধ্যে, 1 মিনিটের মধ্যে নিষ্পত্তি হয়ে যে তারা আবার গলায় গলায় পিরিত দেখাবে, এরকম পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয় না। তারপরেও রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, অনেক কিছুই হতে পারে। শাহবাগ থানার সামনে যে ঘটনাটা ঘটলো, থানার অভ্যন্তরে যে ঘটনা ঘটলো, তারপরে আমরা একটি টেলিভিশনে টক শোতে আবিদুল ইসলাম ভিপি ক্যান্ডিডেট ছাত্রদলের এবং সাদিক কায়েম ভিপি, তাদের দুজনের তুমুল তর্ক দেখলাম। আবিদ ছাত্র শিবিরের সদস্যরা এবং সাদিক কায়েমরা তারা কিভাবে বট আইডি, ভুয়া আইডি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নামে ভুয়া আইডি পরিচালনা করে ছাত্রদলের নামে, বিএনপি সরকারের নামে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে কুৎসা রটায়, বিভিন্ন ধরনের অপপ্রচার চালায়, সেগুলোর ডকুমেন্টস দেখানোর চেষ্টা করলেন। এই ব্যাপারগুলো নিয়ে তুমুল উত্তেজনা দেখলাম। এবার দেখছি যে তারা 48 ঘন্টার আলটিমেটাম দিল। কি আছে সেই আলটিমেটামে? শিরোনামটা দেখে নিন আজকের পত্রিকার। সেখানে বলা হচ্ছে ডাকসু ভিপি ও তার সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 48 ঘন্টার আলটিমেটাম দাবি। ঢাবি ছাত্রদলের আলটিমেটাম দিয়েছে তারা 48 ঘন্টার। কি বলেছে তারা? গুজব ও অপতথ্য ছড়ানোর অভিযোগে ডাকসুর সহসভাপতি ভিপি সাদিক সহ এবং তার সহযোগীদের বিরুদ্ধে 48 ঘন্টার মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনের নেতারা। আন্দোলন কেন প্রয়োজন হবে? বিএনপি তো এখন ক্ষমতায়, ছাত্রদল তো ক্ষমতায়, সুতরাং তারা একটা আলটিমেটাম দেবে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা মানবে না, সেটা কি হতে পারে? নাকি মানে শিবির এত বেশি শক্তিশালী হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদলকেও তাদের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিতে হচ্ছে, এরকম বাস্তবতা তৈরি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার ওবায়দুল ইসলামের কাছে সম্প্রতি এই স্মারকলিপি পেশ করা হয়েছে যে 48 ঘন্টা আজকে অতিক্রান্ত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আজকে যদি 48 ঘন্টা অতিক্রান্ত হয়ে যায়, তাহলে কালকে থেকেই কি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে আন্দোলন শুরু করবে? এবং সেই আন্দোলনটা একটু দৃষ্টিকটু মনে হবে না? যে সরকারি দল আন্দোলন করছে দাবি আদায়ের জন্য, ব্যাপারটা একটু মানে কেমন যেন হয়ে যাবে না? সংবাদ সম্মেলনে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহস তিনি বলেছেন, আমরা প্রশাসনের কাছে নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করি। সরকারে যেই থাকুক না কেন, প্রশাসনের ভূমিকা হওয়া উচিত সবার জন্য সমান। এ সময় রাজনৈতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখার আহ্বান জানানো হয়। বিভিন্ন আহ্বান জানানো হয়েছে। ছাত্রদলের মূলত যেটা দাবি,
ডিইউ ইনসাইডার সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বিভিন্ন শিরোনামে বিভিন্ন ফেসবুক পেজ তৈরি করা হয়েছে এবং অনেকগুলো ফেসবুক পেজ এরকম তৈরি করে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির এবং শিবিরের কেন্দ্রীয়ভাবে ছাত্রদল এবং বিএনপি সরকার তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, গুজব চালানো হচ্ছে, মিথ্যা ভুয়া ফটোকার্ড প্রচার করা হচ্ছে, এরকম অভিযোগ কিন্তু ছাত্রদলের। এবং সেই পেজগুলো ছাত্রদলের কোন কোন মানে ছাত্র শিবিরের কোন কোন নেতা পরিচালনা করেন, কারা এর অ্যাডমিন এবং অ্যাডমিন হিসেবে যারা দায়িত্ব পালন করেন তাদের সঙ্গে ভিপি সাদিক কায়েম কিংবা জিএস ফরহাদের কি সম্পর্ক, তাদের সঙ্গে ছবি তোলা, ঘনিষ্ঠতা, এই ব্যাপারগুলো আবিদও আমরা দেখেছি টকশোতে উপস্থাপন করেছেন প্রমাণ দলিল সহ, এবং ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়েও সেগুলো ভিসির কাছে উপস্থাপন করেছেন। এখন দেখার বিষয় যে সকল পেজ সম্পর্কে ছাত্রদলের অভিযোগ সেই সকল পেজের অ্যাডমিন সত্যিই শিবিরের সদস্যরা কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির কর্মীরা কিনা, যাদের সঙ্গে সাদিক কায়েমের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে কিংবা ফরহাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তারাই মূলত বিভিন্ন পরামর্শ পদ্ধতি অ্যাপ্লাই করিয়ে অন্যদেরকে দিয়ে এই কাজগুলো করিয়ে নিচ্ছেন, যেগুলোকে ছাত্রদল বলছে বট আইডি। বট আইডির সংখ্যা বাংলাদেশে এত বেশি বেড়ে গিয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপপ্রচার, মানুষের সম্মানহানি, শ্লীলতাহানি, মানুষকে অপদস্থ করা, রাজনৈতিকভাবে হেনস্থা করা, এই ব্যাপারগুলো প্রচণ্ডভাবে আমরা দেখছি। দর্শক, আপনার কি মনে হয় ছাত্রদলের এই আলটিমেটাম অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই সাদিক কায়েম সহ শিবিরের নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে, নাকি একটা বড় ধরনের গোলযোগ অপেক্ষা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের